আজ আমি জাপানে। মাঝে মাঝে মনে হয় এটা স্বপ্ন। কারণ আজ থেকে আমি ভাবছি, আজকে ঘুরতে বেরোলাম, এই যে সাকুরা বাগানের মাঝখানে ঘুরছি। আজ আমি যখন আসছি আমার মনে হচ্ছে যে আজ থেকে 2 থেকে 3 মাস আগেও কি আমি ভাবতে পারতাম যে আমি জাপান থাকবো। আমার সাথে যেরকম হচ্ছিল, মানে নেগেটিভিটি যেরকম টাইপের হয়, মানে না হওয়া, এর আগে আমার 2বার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, মানে সিউই ক্যান্সেল হয়ে গেছে 2বার। তো তার মাঝখানে যে এইরকম আমি জাপানে আসবে 1 মাস হয়েও গেল, এটা কি আদেও মানে পসিবল? এটা আমি ভাবছিলাম যে এখন ঘুরছি, সব দেখছি। আমি ভাবি যে 2-3 মাস আগেও তো আমি বাড়িতে মায়ের সাথে, বান্ধবীর সাথে বসে বসে রিলস দেখতাম যে জাপান কত সুন্দর, সাকুরা ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে, সেই রিলসেও দেখতাম। এখন ঠিক সেই রকমই হচ্ছে আমার সাথেও। স্বপ্ন মনে হয় মাঝে মাঝে। রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছি আর ভাবছি যে এই যে জিনিসগুলো, জাপানের এত কিছু মানুষজন, রাস্তাঘাট, সিগন্যাল, ট্রেন লাইন, সাকুরা গাছ, নদী, এগুলো তো একসময় রিলসে দেখতাম। তো এখন জাপানে আসার পর এগুলো সত্যি আমার সাথে হচ্ছে। আর এখন আমি বসে আছি সাকুরা গাছের নিচে, ওপর থেকে সাকুরার ফুল ঝরে ঝরে পড়ছে, বেশ ভালো লাগছে। তো এখান থেকে আমি সবাইকে একটা জিনিসই বলবো, লাইফে অনেক কিছু হবে, অনেক খারাপ হবে, অনেক ভালো হবে, কিন্তু কোনো সময় আশা করা ছাড়তে নেই। ভালো হলে নিশ্চয়ই তো সেটা কোনো ক্ষতি নয়, কিন্তু খারাপ যখন মানুষের সাথে হওয়া শুরু হবে তখন তো জিনিসটা খুবই খারাপ লাগে। তো একটা কথাই বলবো, আশা করা ছাড়বে না। আমি আশা ছাড়িনি যে কোনো সময় আমি জাপান যেতে পারবো না। আমি ভেবেছিলাম হোক, খারাপ হচ্ছে হোক, কোনো না কোনোভাবে অবশ্যই তো জাপান যাব। আজ আমি জাপানে, এবং আজ আমি সাকুরা বাগানের মাঝখানে বসে আছি। খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। কত লোক ঘুরছে। এখান দিয়ে হাঁটতে থাকলে যত দূর চোখ যায় তত দূর সুন্দর। জাপানে আপনি যেখানে হাঁটবেন সেই জায়গাটাই সুন্দর। তো বড় বড় স্বপ্ন দেখুন, স্বপ্ন বড় দেখলে তার ফলাফল আপনি বড় পাবেন। না হয় ক্ষতি বড় হবে, না হয় ভালো জিনিস বড় হবে। চেষ্টা কিন্তু করেই যেতে হবে। তো সবার জন্য একটাই কথা থাকবে যে যেমনভাবে পড়াশোনা করার, পড়াশোনাটা করবে, এবং যেটা তোমার দ্বারা করা সম্ভব, যতটা করা সম্ভব 100% তুমি যদি করতে পারো, 110% করো, এক্সট্রা এফোর্টস দাও জিনিসটাতে, অবশ্যই হবে। এবং সবাই একদিন নিজের নিজের ডেস্টিনেশন, তোমার যেখানে, তুমি সেখানে অবশ্যই থাকবে। যাদের জাপান আসার ইচ্ছা তারা জাপান, যাদের ইউরোপ তাদের ইউরোপ, অবশ্যই হবে। হাল ছেড়ো না। আর তার উপর একটা কথা থাকে যে কপাল, তোমার যদি কপাল ভালো হয়, তকদির ভালো হয়, তাহলে অবশ্যই তুমি তোমার লক্ষ্যে সফল হবে। যদি না হয়, কারণ ওপরওয়ালা সবার ভাগ্য আগে থেকেই লিখে দেন, তুমি শুধু কাঠের পুতুল, চেষ্টা করে যাও, যা হওয়ার তা এমনিই হবে। সায়োনারা।